নমস্কার দর্শক বন্ধুগণ, সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে একটি গল্প, উর্বশী ও নারায়ণ। হিমালয়ের কোলে সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে বদরিকাশ্রমের অবস্থান। তার পাশ দিয়ে চঞ্চলা কিশোরীর মতো বয়ে চলেছে সরস্বতী নদী। এক সময় এই আশ্রমে তপস্যা করতেন নর আর নারায়ণ নামে দুই ঋষি। ছিলেন বহু নামের এক ব্রাহ্মণ, সব সময় অপরের সেবা করতে তৎপর। ধর্মকর্ম ছাড়া তিনি আর কিছুই জানতেন না। তার ছেলে হরি, কৃষ্ণ, নারায়ণ আর নর। চারটি ছেলে চরিত্র মাধুর্যে অসামান্য গুণ সম্পন্ন হয়ে উঠেছিলেন। বাবার মতো সব সময় তারাও যাগ যজ্ঞ তপস্যা নিয়ে ব্যস্ত থাকতেন। সাংসারিক জীবনের খুঁটিনাটি বিষয়ে মন দিতে চাইতেন না। হরি আর কৃষ্ণ যোগ সাধনায় মগ্ন থাকতেন, আর বাকি দুই ভাই নর আর নারায়ণ সবসময় ভাবতেন কিভাবে জগতের তৃষিত তাপিত মানুষের মুক্তি হয়, কিভাবে সাধনা করলে পৃথিবীর কোথাও অমঙ্গলের চিহ্ন মাত্র থাকবে না, মানুষের মনের আকাশ থেকে দুঃখের কালো মেঘ চিরতরে উধাও হয়ে যাবে। ভাবতে ভাবতে তারা এলেন বদরিকাশ্রমে। সেখানে তপবন তৈরি করলেন, কঠিন কঠোর সাধনায় মগ্ন থাকলেন। আমরা জানি কঠিন সাধনার মাধ্যমে আত্মশক্তির উন্মোচন ঘটে, আর আত্মশক্তি বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের অন্তঃস্থিত অন্তরে তেজ শক্তির উদ্ভব ঘটে। এর পাশাপাশি দম্ভ ও অহংকারের জন্ম হয়। যারা সৎ স্বভাবের মানুষ তারা এই দম্ভ বা অহংকারকে সংযত করতে পারেন, আর যারা পারেন না শেষ পর্যন্ত তাদের পতন অনিবার্য। যিনি তপস্যার দ্বারা মহৎ গুণগুলিকে আত্মস্থ করতে পারেন তাকেই আমরা মহা তপস্বী বলে থাকি। নর এবং নারায়ণ ছিলেন সেই দলভুক্ত। তারা আত্মশক্তিতে ভরপুর হয়ে ওঠা সত্ত্বেও কখনো দাম্ভিক বা অহংকারী হননি। লোভ কখনো তাদের মনে বাসা বাঁধতে পারেনি। এমনকি কারো প্রতি কখনো রাগ পোষণ করতেন না। কেউ যদি দুর্ব্যবহার করত তাকে বোঝাবার চেষ্টা করতেন। তাদের সারা জীবনের একমাত্র ব্রত বা ভাবনা ছিল সকলের উন্নতি সাধন। এমন সময় পরদুঃখ কাতর সন্ন্যাসী পৃথিবীতে খুব বেশি দেখা যায় না। যখন মর্তে কেউ কঠিন কঠোর তপস্যায় মগ্ন থাকেন তখন দেবরাজ ইন্দ্র খুবই চিন্তিত হয়ে পড়েন। তিনি ভাবেন ওই মহান ব্যক্তিটি বোধহয় ঈশ্বরের অনুগ্রহ লাভ করে একদিন অমরাবতী দখল করবেন। বহুবার তাকে রাজ্যচ্যুত হতে হয়েছে, আত্মগোপন করে থাকতে হয়েছে। নিজের ওপর আস্থা খুব কম ছিল দেবরাজ ইন্দ্রের। এবারে একই ঘটনা ঘটে গেল। তিনি ভাবলেন নর এবং নারায়ণ বোধহয় এমন শক্তি লাভ করবেন যে সম্মুখ সমরে ইন্দ্রকে পরাজয় বরণ করতে হবে। তিনি যে পারিষদবর্গকে নিয়ে সুখ বিলাসে দিন কাটাচ্ছেন তার অবসান ঘটে যাবে। যখন যক্ষ গন্ধর্ব কিন্নর অপ্সরাদের দল তার পাশে প্রস্ফুটিত পুষ্পের মতো শোভিত থাকবে না, জীবনে যে মানুষ সুখী সমৃদ্ধ প্রহর কাটিয়েছেন তিনি কি কখনো দুঃখকাতর মুহূর্তের কথা স্বপ্নেও ভাবতে পারেন? ভোগ ও বিলাসের মধ্যে যে মানুষের প্রতিটি দিন অতিবাহিত হয়েছে তিনি কি করে নিরন্ন উপবাসী অবস্থায় থাকবেন? দেবতাদের রাজা হলে কি হবে? ইন্দ্রের মনের ভেতর এখন ভয় ঢুকে গেছে। তিনি ভাবলেন যে করেই হোক নর এবং নারায়ণের তপস্যায় বিঘ্ন ঘটাতে হবে। বিঘ্ন ঘটাবার একটি মাত্র উপায় আছে, তা হলো সুন্দরী অপ্সরাদেরকে সেখানে পাঠিয়ে দিতে হবে।
এর আগে অনেকবার এইভাবে অনেক মহান পুরুষের চিত্তে চঞ্চলতা ঘটিয়েছেন। এবারও তাকে ওই একই হীনপন্থা অবলম্বন করতে হবে। এর জন্য ইন্দ্র কখনো আত্মগ্লানিতে ভোগেন না। তিনি জানেন যে করেই হোক স্বর্গে তার কর্তৃত্ব বজায় রাখতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। দুর্ভাগ্য ওই রূপসী সুন্দরীদের, ঈশ্বর বোধহয় তাদের শুধুমাত্র রূপের ডালি দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন। এইভাবে তারা অপরের উন্নতিতে আত্মবলিদান করেই চলেছেন। বিনিময়ে কি পাচ্ছেন? সকলের সহানুভূতি ছাড়া আর কিছুই বোধহয় তাদের ভাগ্যে জোটে না। ইন্দ্র এবার ষড়যন্ত্র করতে বসলেন। ইন্দ্রের আদেশে অনেক শক্তিমানই সামনে এসে দাঁড়ান। তাদের মধ্যে সব থেকে ঘনিষ্ঠ হলেন অনঙ্গ মদনদেব। তাকে কন্দর্প নামে ডাকা হয়ে থাকে। অসাধারণ তার তনুবাহার। তার স্ত্রী রতি। অপ্সরাদের মধ্যে রম্ভাও ইন্দ্রের খুবই কাছের। ইন্দ্র যখন তখন এদের ব্যবহার করেন। এরা গিয়ে অসামান্য নৃত্য প্রদর্শন করে পুরুষচিত্তে দোলা লাগিয়ে দেন, মনকে চঞ্চল করে তোলেন, যাতে কোনো পুরুষ একনিষ্ঠ হয়ে সাধনাতে মগ্ন থাকতে না পারে। তারই ছলাকলা জানে এইসব রমণীরা। কাম এবং লোভ দিয়ে তারা ত্যাগ ও তিতিক্ষাকে পরাস্ত করেন। যদি কেউ সুখাদ্য চোখের সামনে নিয়ে আসে, তাহলে কতক্ষণ আর নিবৃত্ত হয়ে বসে থাকা যায়? এও হলো এই একই রকম ব্যাপার। লোভ জয় করার মতো সাহস ও সংযম দরকার। অবশ্য কেউ কেউ এই কামনা বাসনাকে জয় করতে পারেন, তারা জিতেন্দ্রীয় মহাপুরুষ। ইন্দ্র বললেন, কন্দর্প, নারায়ণ ঋষি যদি এইভাবে তপস্যা করেন, তাহলে আমাদের সিংহাসন টলমল করে উঠবে। শেষ পর্যন্ত আমাকে অমরাবতী ছেড়ে চলে যেতে হবে। তোমার মতো করিতকর্মা বন্ধু থাকতে আমার এ অবস্থা হবে? তা কি সম্ভব? এখন তুমিই বলো, এই অবস্থায় কি করা যায়? কন্দর্প সাহস নিয়ে বলল, আমার যে কত শক্তি সে তো আপনি জানেন দেবরাজ। অকারণে এত উদ্বিগ্ন হবেন না। আমি কথা দিচ্ছি, যে করেই হোক নারায়ণ ঋষির সাধনা আমি ভঙ্গ করব। তিনি তো একজন সামান্য মানুষ। দরকার হলে আমি দেবতারও সাধনা ভঙ্গ করতে পারি। আপনি কোনো দুশ্চিন্তা করবেন না। তখন গ্রীষ্মকাল। আকাশ থেকে সূর্য তার আগুন উত্তাপ ছুড়ে দিচ্ছেন। মনে হচ্ছে দহনদগ্ধ পৃথিবী বুঝি জ্বলে পুড়ে একেবারে ছাই হয়ে যাবে। সুস্নাত তপবন, হাজার গাছের সারি, সেখানে নারায়ণ ঋষি এক মনে ঈশ্বরের সাধনা করে চলেছেন। গরমে বিন্দুমাত্র কষ্ট হচ্ছে না তার। হঠাৎ বাতাবরণের মধ্যে পরিবর্তন দেখা দিল। নারায়ণ ঋষি অবাক হয়ে গেলেন। নিদাগ উত্তপ্ত মধ্যদিনে বসন্ত সমীরণ প্রবাহিত হচ্ছে কেন? তাহলে কি ঋতু পরিবর্তন ঘটে গেল? চোখ খুললেন ঋষি, অবাক হয়ে তাকালেন চারপাশে। এ কি, ঋতুরাজ বসন্ত এসেছে ধরাধামে, কিন্তু অসময়ে কেন? গাছে গাছে সবুজ পাতার আলিঙ্গন, ময়ূর ময়ূরীকে ডাকছে। পাখিদের রাজ্যে দেখা দিয়েছে এক চরম স্পন্দন। এখন তো এমনটি হবার কথা নয়। অবাক হয়ে তিনি ভাবছেন, হঠাৎ দেখলেন বনের ভেতর থেকে নৃত্যরতা এক সুন্দরী তার দিকে এগিয়ে আসছে। এর আগে তিনি তপবনের আশেপাশে এমন অনিন্দ সুন্দরী রূপসী কাউকে দেখেননি। এই মেয়েটি আবার কোথা থেকে এলো? বোঝা যাচ্ছে বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের জন্যই সে এইভাবে নৃত্যশীলা। নারায়ণ ঋষি ভেবেছিলেন মেয়েটির দিক থেকে চোখ ফিরিয়ে নেবেন, কিন্তু গাছের আড়ালে কে যেন দাঁড়িয়ে আছে। ভালো করে তাকাতেই সব রহস্য পরিষ্কার হয়ে গেল ঋষির কাছে। বুঝতে পারলেন কন্দর্প ওখানে এসে দাঁড়িয়ে আছে। ঋষি বললেন, কন্দর্প, তুমি অত দূরে কেন? তুমি আমার কাছে এসো। নারায়ণ ঋষির এই আহ্বান কন্দর্প অগ্রাহ্য করতে পারলেন না। তিনি গাছের আড়াল থেকে ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলেন। নারায়ণ ঋষি বললেন, তুমি আমার তপবনে আসবে, তাতে এত সংকোচের কি আছে? আমি কি তোমার অজানা আছে না? এসো, আমার পাশে বসো। কতদিন পর দেখা হলো। কন্দর্প ভাবতেই পারেননি যে
তাকে অভূতপূর্ব এই সমস্যার সামনে দাঁড়াতে হবে। তিনি ভেবেছিলেন লোকচক্ষুর অন্তরাল থেকে কার্যসিদ্ধি করবেন। তার অঙ্গুলি হেলনে সুন্দরী রূপসীরা নৃত্য পরিবেশন করে নারায়ণের মাথা ঘুরিয়ে দেবে। এমনটি যে হতে পারে তা কন্দর্প কখনো স্বপ্নেও চিন্তা করেননি। এই ব্যাপার দেখে নৃত্যরতা রম্ভাও অবাক হয়ে গেল, নাচতেও ভুলে গেল সে। রম্ভার সাথে আরও কয়েকজন নাম করা অপ্সরী এসেছিল। তারা ইতিমধ্যে অমরাবতীর রাজসভায় নাচ গান করে যথেষ্ট সুখ্যাতি অর্জন করেছে। তাদের ছন্দপতন ঘটে গেল। মনে হলো তারা বুঝি দম দেওয়া পুতুল। নারায়ণ ঋষি সকলকে কাছে ডাকলেন। এতজন সুন্দরী রমণীদের দেখেও তার চিত্তে চাঞ্চল্য জাগল না। তবে কি তিনি জিতেন্দ্রিয়? মদনদেব এর আগে কোনো তপস্বীকে এমন শান্ত বীর অচঞ্চল অবস্থায় দেখেননি। কতজনের ধ্যান তিনি ভঙ্গ করেছেন, কিন্তু এ কি, এবার যেন মনে হচ্ছে ইন্দ্রের পরাজয় আসন্ন। নারায়ণ ঋষি সকলের কাছ থেকে কুশল সংবাদ নিলেন। তারপর বললেন, কন্দর্প আমার আশ্রমে এসেছেন, এ তো অতি উত্তম কথা, কিন্তু আগে থেকে একটু বলে এলে না কেন? তারপর বললেন, আপনি এখানে এসে ভালোই করছেন। এই কথা বলে নারায়ণ ঋষি এক মুঠো ফুল তুলে নিয়ে উরুতে আঘাত করলেন। সঙ্গে সঙ্গে এক সুন্দরী রমণী সেখানে আবির্ভূতা হলো। কন্দর্প সেই রমণীকে দেখে অবাক হয়ে গেলেন। এ কি, এ মেয়েটি দেখতে তার স্ত্রী রতির মতো। রতিকে আমরা ব্রহ্মাণ্ডের সব থেকে সুন্দরী মেয়ে বলতে পারি। আরও ভালোভাবে সেই রমণীকে দেখলেন কন্দর্প। তার মানে নারায়ণ ঋষি কি অলৌকিক ক্ষমতা বলে রতিকে এখানে নিয়ে এসেছেন? চঞ্চল হয়ে ওঠে কন্দর্প, সামনের দিকে এগিয়ে এলেন। একটু হেসে নারায়ণ ঋষি বললেন, না না, আপনি যেন একে রতি বলে ভাববেন না, এর নাম উর্বশী। আমার উরু থেকে ফুলের ঘায়ে এই অসামান্য রূপবতী কন্যাটির জন্ম হয়েছে, তাই আমি এর নামকরণ করলাম উর্বশী। বুঝতেই পারছেন আমি আশ্রমবাসী তপস্বী, সারাদিন ঈশ্বর বন্দনায় দিন কেটে যায়। এসব সুন্দরী রূপসীদের নিয়ে আমি কি করব? তাই আমি আমার তরফ থেকে ইন্দ্রকে উপহার স্বরূপ এই কন্যাকে আপনার হাতে তুলে দিলাম। এমন একটি রূপবতী মেয়েকে পেয়ে ইন্দ্র নিশ্চয়ই খুশি হবেন। অনুগ্রহ করে আপনি আমার দেওয়া এই উপহার ইন্দ্রকে দেবেন কি? কন্দর্প ভাবতেই পারেননি তাকে এভাবে জব্দ হতে হবে। তিনি মুখ শুকনো করে সুন্দরী শ্রেষ্ঠা উর্বশীকে নিয়ে অমরাবতীতে ফিরে এলেন। জীবনে এই প্রথম এত বড় একটা পরাজয়ের সামনে দাঁড়াতে বাধ্য হলেন কন্দর্প। ইন্দ্র ভাবতে পারেননি যে গোটা বিশ্বব্রহ্মাণ্ডে উর্বশীর মতো এক অপরূপা সুন্দরী মেয়ে থাকতে পারে। উর্বশীকে পেয়ে তিনি সবই ভুলে গেলেন, এমনকি নারায়ণের কঠিন তপস্যার কথাও তার মনে পড়ল না। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সকলকে অজস্র ধন্যবাদ আমার চ্যানেলে আপনাদের সময় দেওয়ার জন্য। শীঘ্রই ফিরে আসছি পরবর্তী পর্বে।